পৃথিবীর সবচেয়ে শুষ্ক, সবথেকে ঠান্ডা, সবথেকে উইন্ডিয়েস্ট আর সবথেকে হিলিয়েস্ট মহাদেশ এই আন্টার্কটিকা। আমরা হলাম পাসপোর্ট স্টোরিজের মহুলিমা আর কৌস্তুভ, প্রথম বাঙালি ট্রাভেল ব্লগার যারা আপনাকে আন্টার্কটিকা ঘোরাবে। আন্টার্কটিকায় পৌঁছানো কিন্তু সহজ কথা নয়। এইটার জন্য পেরোতে হয় ভয়ঙ্কর ড্রেক প্যাসেজ, যেখানে প্রায় 800-র উপর জাহাজ ডুবে গেছে আর ঢেউয়ের উচ্চতা 6-7 মিটার পর্যন্ত হয়। আমাদের জাহাজও ভয়ঙ্কর দুলছিল, প্রায় 5 তলার সমান ঢেউয়ে, একেবারে ড্রেক শেক। এই এক্সপিডিশনে আমরা গেছিলাম সাউথ জর্জিয়া, যেটা স্বর্গের থেকে কোনো অংশে কম না। সেখানে এক জায়গায় দেখেছি 5 লাখের উপর পেঙ্গুইন, লক্ষ লক্ষ শিল, চারপাশে শুধু বরফ আর ওয়াইল্ড লাইফ। এখানে পাহাড় থেকে বরফ নেমে এসছে সোজা সমুদ্র পর্যন্ত, চারপাশে শুধু পেঙ্গুইনের ডাক, শিলেদের চিৎকার আর বাতাসে অদ্ভুত এক শান্তি। এখানকার প্রত্যেকটা সি বিচ জীবনে ভরা, লাখ লাখ পেঙ্গুইন পাশাপাশি দাঁড়িয়ে, কেউ হাঁটছে, কেউ ডিম আংলে রাখছে, কেউ আবার সোজা জলে গিয়ে ঝাঁপ দিচ্ছে। শিলরা অলস ভঙ্গিতে শুয়ে রোদ পোহাচ্ছে আর আকাশে উঠছে বিশাল বিশাল অ্যালবাট্রস। মনে হচ্ছিল আমরা যেন এখানে শুধুই অতিথি, এই রাজত্ব পুরোপুরি ওদের। এরপর আমরা পেরিয়ে গেলাম A23 এ, বিশ্বের সব থেকে বড় আইসবার্গ, আর পৌঁছলাম আমাদের সেই অতি কাঙ্ক্ষিত আন্টার্কটিক পেনিনসুলাতে। সামনে শুধুই বরফ, পাহাড় আর নীলচে গ্লেশিয়ার। জোডিয়াক বোট বরফ ভেঙে এগোচ্ছে আর আইসবার্গের ওপর দাঁড়িয়ে পেঙ্গুইনরা আমাদের ওয়েলকাম করছে। আমরা পা রাখলাম আন্টার্কটিকার বরফ রাজ্যে, হাতে ভারতের পতাকা। এমন মুহূর্ত জীবনে একবারই আসে। দেখেছি একদিনে 100-রও বেশি হামব্যাক ওয়েল, আইসবার্গে ঘুমোচ্ছে লেপার শিল, একসাথে সাঁতার কাটছে অর্কা। এখানকার নীরবতাও যেন এক সুর, শুধু বরফের গর্জন আর সমুদ্রের নিঃশ্বাস। এই পৃথিবীর অন্য কোথাও এমন অনুভূতি নেই। এই ট্রিপ শুধু এক ভ্রমণ নয়, এক জীবনের অভিজ্ঞতা। বরফ, সমুদ্র, ওয়াইল্ড লাইফ আর প্রকৃতির মিলনে তৈরি করেছে এক স্বপ্ন রাজ্য, যার নাম আন্টার্কটিকা। চলুন আপনাদের নিয়ে যাই সেই অবিশ্বাস্য জগতে।